তাহলে এই যে আজকে রামহরিপুরে জেনারেল উৎসব, এখানে আজকে 50,000 জন লোক প্রসাদ নেবে। এই যে দেখতে পাচ্ছেন 5 চৌবাচ্চা খিচুড়ি, 5 চৌবাচ্চা খিচুড়ি, আর ওখানে চাটনি। আজকে খিচুড়ি আর চাটনি খাবে গ্রামের সব বাসিন্দারা। 50,000 লোক এখানে যে খিচুড়ি খাবে। তো আমরা কাল এসছি এখানে। তো এই যে আমার বাবা এখানে সকাল থেকে কাজ করছে, আবার মা আবার আমার সঙ্গে কাজ করছে। তো বলুন আপনার কেমন লাগছে? দারুণ লাগছে আজকের এই আনন্দ অনুষ্ঠানে এসে। এই যে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে সামনের এই মাঠে একটু পরেই 60,000 মানুষ প্রসাদ নেবে। তো এবং সব থেকে বড় কথা হচ্ছে 74টা গ্রামের মানুষ আজকে এখানে প্রসাদ নেবে। ওখানে 60,000 জন, 60,000 জন, 50,000। 74টি গ্রামের মানুষ প্রসাদ নেবেন এবং তারা নিজেরাই কালকে রাত্রি 9টা থেকে সমস্ত খিচুড়ি রান্নার আয়োজন সমস্ত কিছু তারা করিয়েছে এবং বিনা পারিশ্রমিকে। তাদের পারিশ্রমিক একটাই, যে তারা আজকে দুপুরবেলায় পেট ভরে প্রসাদ নেবেন। এবং অদ্ভুত মেলবন্ধন, কারোর সাথে কারো কোনো বাদানুবাদ, কোনো তর্ক কিচ্ছু না। সবাই নিজেদের গ্রামের একটা ইউনিট তৈরি করে নিয়ে যে গ্রাম যেটা বানাচ্ছে সুন্দর করে করছে। এবং কারো খিচুড়ি শেষ হয়ে গেলে আরেকটা কড়াইয়ে তাদের গরম জল তৈরি হচ্ছে। তো এইভাবেই সুন্দর মানসিকতা এবং তাদের সবার আন্তরিকতায় এত বড় অনুষ্ঠান আনন্দযোগ্য সম্পন্ন হতে চলেছে। এখানে আমার মা মাসিদের সঙ্গে একটু কাজ করছে। এখানে অনেক সবজি কাটা হচ্ছে, তো এর জন্য আলু কাটা হচ্ছে অনেক। কারণ খিচুড়িতে যে কোনো জিনিসে আলু তো আসল, তো আলু কাটা হয়েছে, এটা আলুর জল। তো আমার মা এই কাজগুলি করছে। আর এই যে এই মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে যে আমার বাবা যেরকম বলে 60,000 লোক প্রসাদ খাবে। আর ওই যে স্বয়ং মা অন্নপূর্ণা বসে আছেন মাঠে, ওনাকে ছাড়া তার কখনো কিছু হয় না। তো আজকে ওনারই কৃপায় এত লোক এখানে প্রসাদ নেবে। তো যে এখানে সব গ্রামের আমাদের মাসিরা আমার সব এখানে সকাল থেকেই, মানে কাল সারা রাত্রির থেকে এরকম সব সবজি কেটেছে। তো এবার এই ড্রামগুলোতে খিচুড়ি ভরা হবে, এর জন্য সব এগুলো ক্লিয়ার আউট করে দিচ্ছে, যার মধ্যে খিচুড়িগুলো আবার তোলা যায়। তো আমার মা ওকে সাহায্য করে দিচ্ছে। তো আমার মাসিদের এবার কেমন লাগছে এটা জানবো আমরা। কত খিচুড়ি, শুধু দেখুন কত খিচুড়ি। মানে আমি আপনাদের জিজ্ঞেস কখনো এত খিচুড়ি দেখিনি, আমি আমার চোখে কোনোদিন দেখিনি, রামহরিপুরে আসবেন, খুব ভাল লাগবে। এখানে শ্রদ্ধেয় শ্রী স্বামী স্তবপ্রিয়ানন্দজি আছেন, উনি খুবই সুবক্তা। তো উনি খুবই ভালো মানুষ। এরা পেছন দিকটা ওখানে আর অনেক আশ্রম আছে। এই যে মহারাজ আসছেন, মহারাজদের তো এখানে অনেক কর্মর চাপ, এত বড় কর্মযজ্ঞ আজকে হবে। তো এটা বছরে একবারই হয়, কিন্তু খুব ভালো করে হয়। এখানে